হ্যালো সবাইকে জয় যিশু। আশা করি সবাই ভালো আছেন আর ঈশ্বর আশীর্বাদে সবার জীবন ভালো চলছে। আজকে আরেকটি রবিবার এবং শুধু আরেকটি নয়, আমাদেরকে একটু ভাবতে হবে যে এই সেপ্টেম্বর মাসের একটা প্রথম রবিবার, এবং ভাবতে হবে এটাই যে আমরা দেখতে দেখতে কিন্তু অনেকগুলি মাস আপনার লকডাউন এবং করোনাকে সঙ্গে নিয়ে পার করেছি, প্রায় 6 মাসের ওপরে। এবং এই করোনায় আমাদের জীবনে কত রকম পরিস্থিতি এসছে, এই মহামারীর মধ্যে আমরা কত রকমভাবে সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদে এখন আমরা ভালো আছি, বেঁচে আছি এবং চলছি, এবং তিনি আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। তাই প্রভুর মহিমা হোক, প্রভু ধন্যবাদ হোক। তাই আসুন আমরা সেই ধন্যবাদ মন নিয়ে প্রভুকে গৌরব করব, প্রভুকে প্রশংসা করবো, কারণ সেই জন্যই প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকের এই সুন্দর দিন তিনি আমাদেরকে দেখতে সাহায্য করেছেন। তাই এই বৎসরের 2020 সালের নবম মাসে এসে যখন আমরা পড়েছি, আশা করা যায় ঈশ্বর বাকিটা আমাদের সব কিছু ভালো করেই কাটাবেন। তাই আসুন আমরা আজকে রবিবার, বিজয়ের দিন, প্রভু বিজয়ী হয়েছেন, তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর, তিনি গৌরব, তিনি মহিমা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর। আসুন আমরা তাকে এই সময় কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ, আরাধনা, প্রশংসা, মহিমার মধ্যে দিয়ে যাব। আর তার আগে আসুন আমরা আজকে প্রার্থনা করি, আমরা নিজেদেরকে প্রস্তুত করি যেন আমরা প্রার্থনায় আমরা প্রভুর কাছ থেকে সেই আশীর্বাদ আমরা চেয়ে নিতে পারি। আজকে নিজেদেরকে যেন প্রস্তুত করি। রবিবারের আরাধনা একটি এমনি সাধারণ আরাধনা নয়, আপনাদেরকে আগেও বলেছি। এটাকে গুরুত্ব দেবেন, কারণ প্রভু কাছে আমরা রবিবার এই যে আসি তার বিজয়ের দিনে তাকে ধন্যবাদ দিতে, এটা খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এই আরাধনা কোনো ধর্মীয় বিষয় নয় যে এটা একটা খ্রিশ্চানদের একটা রবিবার করে আরাধনা। এটা ভাবলে আপনি কিন্তু কখনোই প্রভুর সেই উপস্থিতিতে আপনি যেতে পারবেন না, প্রভুর আশীর্বাদ আপনার জীবনে লাভ করতে পারবেন না। আপনি আরাধনা করবেন কারণ এটা আপনার দায়িত্ব, সেই জন্য আপনি আরাধনা করছেন। এখন মণ্ডলী বন্ধ, কোনো মণ্ডলী তো খোলা থাকতে পারে, কিন্তু যেহেতু লকডাউন বা কিছু কিছু সমস্যার জন্য মণ্ডলী এখন চলছে না, তাই আমরা আরাধনা এই অনলাইনের মধ্য দিয়ে করছি। তাই এটাকে আমরা গুরুত্ব সহকারে নেব, মনে করবো যে আমরা ঈশ্বরের উপস্থিতিতে সেই মণ্ডলীতে বসে আরাধনা করছি। তাই আপনাদের অনুরোধ, খ্রিস্ট বিশ্বাসীরা, আপনারা যখন আরাধনায় আসছেন সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে আসেন, বাইবেল, গান বই, একটা নোটবুক বা খাতা নিয়ে আসেন, এবং আপনাদের মনটা আগে নিয়ে আসতে হবে, এবং দান সব কিছু প্রস্তুত নিয়ে ঈশ্বরের সামনে এসে বসবেন। কারণ মনে রাখবেন, ঈশ্বর তিনি গোলযোগের ঈশ্বর নয়, তার বাক্য বলে তিনি সব কিছু সুষ্ঠু এবং সুন্দর এবং সব কিছু সমান্তরভাবে করতে চায়। তাই আজকের আমরাও যেন সেইভাবে করি। আসুন আমরা ঈশ্বর আশীর্বাদে আমরা তার চরণে যখন আসছি, তার মহিমা করার জন্য আমরা যেন সেই চিত্ত নিয়ে আমরা তার কাছে আসি। তাই আসুন আমরা এই সময় তার সামনে আসি, নিজেদেরকে সমর্পণ করি, আমরা প্রার্থনায় যাই ধন্যবাদ সহকারে। আসুন চোখ বন্ধ করি এবং ঈশ্বরের সামনে নম্র হই। অতি পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, অব্রাহামের, ইসাকের, যাকবের ঈশ্বর, রাজত্বকারীদের রাজা, প্রভুত্বকারীদের প্রভু, সমস্ত সৃষ্টির মালিক, তোমাকে ধন্যবাদ, তোমাকে গৌরব, প্রশংসা, মহিমা করি। প্রভু আজকের এই সুন্দর দিন তুমি দেখতে সাহায্য করেছো, আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রভু আজকে তোমার কাছে কৃতজ্ঞ চিত্তে আসি প্রভু। এই সময় বিশেষ করে প্রভু তুমি দেখতে দেখতে আমাদের জীবন থেকে 6টা মাস চলে গেছে, যখন লকডাউন, করোনা, বিভিন্ন পরিস্থিতি আমাদের জীবনে ছিল, এবং এই বছরের নবম মাসে আমরা চলে এসেছি প্রভু। তাহলে প্রভু 8টা মাস আমরা কাটিয়েছি, তার মধ্যে 6টি মাস যেটা ছিল লকডাউন, করোনার মধ্যে। এখনও প্রভু সেই মহামারীর সংকট এখনও আমাদেরকে তাড়াকর হয়তো বেড়াচ্ছে, বিভিন্নভাবে আমাদেরকে পুরো ভয় এবং সন্ত্রস্ত করছে, কিন্তু আমরা জানি তুমি বিশ্বস্ত, তুমি মঙ্গলময়, তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারো, এবং আমরা বেঁচে আছি, সুস্থ আছি, তাই ধন্যবাদ। কত মানুষ স্বজনহারা, কত মানুষ প্রিয়জনহারা হয়েছে, কত পরিবারের দুঃখ কষ্ট এসছে, কিন্তু তা সত্ত্বেও তুমি আমাদেরকে ভালো রেখেছো,
তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই সময় তোমার কাছে সমর্পিত হয়ে আমাদেরকে তুমি অনুগ্রহ করে আশীর্বাদ করো। আমরা এই সময় আরাধনা করতে চলেছি প্রভু, তোমার নামকে উচ্চকিত মহিমান্বিত করতে চলেছি। তুমি সাহায্য করো যেন তোমার গৌরব, তোমার মহিমা হয়, আমাদের জীবন দ্বারা যেন তার প্রশংসা হয় প্রভু। আজকে বিজয়ের দিনে যখন আমরা আরাধনা করছি এই অনলাইনের মধ্য দিয়ে, সমস্ত চিত্তে তোমার নামকে উচ্চকিত করতে চাই, তোমার নামকে মহিমান্বিত করতে চাই। তুমি যে সত্য ঈশ্বর সেটা আমরা প্রভু আরাধনার মধ্য দিয়ে তোমাকে আমরা জানাতে চাই। তোমার কাছ থেকে আমরা কতটা আশীর্বাদ উপকার পেয়েছি সেটা আমরা আরাধনার মধ্যে দিয়ে তোমাকে জানাতে চাই। তুমি আশীর্বাদ করো, আমাদেরকে সাহায্য করো, আমাদের পাপ, সব কথা, চিন্তা, ব্যবহার দ্বারা যা কিছু করেছি তুমি ক্ষমা করো এবং তোমার রক্তে সূচি ও পবিত্রীকৃত করো যেন আমরা পবিত্রভাবে তোমাকে আরাধনা করতে পারি, শুদ্ধ হৃদয়ে তোমাকে আরাধনা করতে পারি। তুমি সাহায্য করো প্রভু, আমাদের প্রতিটা বিষয়ে তুমি দায়িত্ব নাও, কারণ তুমি একমাত্র ঈশ্বর। আজকে গান, প্রার্থনা, দান, সমস্ত কিছুতে তোমার মহিমা হোক, তোমার নাম উচ্চকিত হোক, গৌরবান্বিত হোক প্রভু। এই সময় আমাদের হৃদয়কে প্রস্তুত করো, সমস্ত বাইরের চিন্তাকে দূরে সরিয়ে দাও যেন আমরা তোমাকে সত্যে ও আত্মা আরাধনা করতে পারি। ধন্য হোক তোমার যিশুর নাম, গৌরবান্বিত হোক তোমার যিশুর নাম, মহিমান্বিত হোক তোমার যিশুর নাম। আদর, সম্মান, মহিমা সব কিছু তোমাকে দিয়ে আমরা এই সময় যতজন কানেক্টেড হচ্ছি, যারা দেখছি, তাদের প্রত্যেকে তোমাদের সমর্পণ করে সমস্ত বাহ্যিক চিন্তাকে তোমার যিশু নামে প্রভু বেঁধে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই। আমরা ঈশ্বরের মানুষরা বলি আমেন, আমেন, আমেন। হালেলুয়া। প্রভুর মহিমা হোক, প্রভুর গৌরব হোক। হালেলুয়া। আসুন আমরা প্রভুর আরাধনা করি। তার আগে আমি গীত সংহিতা পাঠ করতে চাই, একটা খুব উৎসাহমূলক বাক্য যেটা আমরা অনেকে জানি, বারবার আমরা হয়তো পড়েছি। আমরা আজকে আরাধনা করার আগে সেই বাক্যটা আরেকটিবার পড়ে আমরা ঈশ্বরকে একটিবার আমরা স্বতঃস্ফূর্ত মনে, খুশি মনে, আনন্দ মনে আমরা তাকে আরাধনা করব, কারণ তিনি সে আরাধনা পাওয়ার যোগ্য ঈশ্বর। তাই খ্রিস্টের প্রিয়জন, আসুন আমরা গীত সংহিতা তার 91 অধ্যায় আমরা খুলি আর 1 থেকে 10 পদ আমরা পাঠ করব। গীত সংহিতা তার 91 অধ্যায় 1 থেকে 10। আসুন আমরা সবাই পাঠ করব। আমরা গীত সংহিতা তার 91 অধ্যায় আসুন গীত সংহিতা তার 91 অধ্যায় 1 থেকে 10 পদ আমরা পাঠ করি। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনু ত্রাণস্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রি ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার 500 সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টকণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্মুর নিকটে আসিবে না। হালেলুয়া। প্রভুর গৌরব হোক। এটা প্রভুর বাক্য, প্রভুর প্রতিজ্ঞা। তিনি প্রতিজ্ঞা করছেন, সেই প্রভু যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি আমাদেরকে ক্ষমা করেছেন, যিনি আমাদের জন্য নতুন রাস্তা তৈরি করেছেন, যে আমাদের জীবনে যখন আশা ছিল না, যখন আমরা মৃত্যুর ছায়াতে ছিলাম, যখন আমরা দুঃখের অন্ধকারের ছায়াতে ছিলাম, প্রভু তখন আমাদের জন্য রাস্তা করেছেন। আসুন সেই প্রভু এই বাক্য বলছে যে আমরা শান্তিতে বাস করব, কোনো উৎপাত, কোনো বিঘ্ন আমাদের তাম্বুতে, মানে আমাদের গৃহের চারিদিকে আসবে না। এটা প্রভুর প্রতিজ্ঞা। মনে রাখবেন, প্রভুর প্রতিজ্ঞা কখনো মিথ্যা হয় না। আমরা বারবার প্রভুর সামনে ভুল করি, আমরা বারবার প্রতিজ্ঞাকে ভঙ্গ করি প্রভুর সঙ্গে, যেটা আমরা করি। কিন্তু প্রভু তিনি সর্বদা চিরকাল একই আছেন, তার কোনো পরিবর্তন নেই এবং তিনি যা বলেন তিনি তাই করেন। তাই আসুন খ্রিস্ট বিশ্বাসীরা এই সময় সেই প্রভুকে আমরা সমস্ত চিত্তে আরাধনা করি, সমস্ত চিত্তে তাকে আমরা ভজনা করি। আসুন আমরা আজকে গান করি, এনেছি আজ হৃদয়খানি। আমরা সবাই জানি এই গানটা। আসুন আমরা প্রভুর কাছে সেই হৃদয় নিয়ে আসি, যে হৃদয়ের মধ্যে দিয়ে প্রভুকে গৌরব,
প্রভুকে মহিমা প্রশংসা করতে পারবো। আসুন আমরা গান বইয়ের 120 সংখ্যার গান করি, এনেছি আজ হৃদয়খানি গান বই 120 সংখ্যার গান। আসুন আমরা সবাই হাততালি দিয়ে, কারোর যদি কোনো বাজনা থাকে বাজনা বাজিয়ে সুন্দর করে আমরা প্রভুকে আরাধনা করি। এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে, এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে, তোমার প্রেমের পরশ মনি পরাণ ভরে দিতে, এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে। আমার গানের মাল্যখানি, আমার বীণার সুরধ্বনি, আমার গানের মাল্যখানি, আমার বীণার সুরধ্বনি, বাজবে শুধু তোমার লাগি, বাজবে শুধু তোমার লাগি, ধরার আঙিনাতে এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে। নয়নে মোর রহিবে তুমি, দূর হবে আঁধার, তুমি প্রভু জীবন জ্যোতি আলোর পারাবার। নয়নে মোর রহিবে তুমি, দূর হবে আঁধার, তুমি প্রভু জীবন জ্যোতি আলোর পারাবার। দিনের আশা পূর্ণ করো, ও গো প্রভু মনোহর, দিনের আশা পূর্ণ করো, ও গো প্রভু মনোহর। চাই গো যিশু জীবনে মোর, চাই গো যিশু জীবনে মোর, তোমারে লোভিতে এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে, তোমার প্রেমের পরশ মনি পরাণ ভরে নিতে, এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে। আমেন। প্রভুর মহিমা হোক, প্রভুর গৌরব হোক। আমরা সত্যি এই হৃদয় প্রভুর পায়ে দিতে এসেছি, প্রভুর চরণে দিতে এসেছি, কেন তিনি আমাদের প্রভু। আমরা যখন মুখ থেকে প্রভু বলি, প্রভুর কথার অর্থ হচ্ছে তিনি আমাদের মালিক, আমাদের সব কিছু নিয়ন্ত্রণ কর্তা। তাই আমরা যখন প্রভু বলি, তখন যদি তাকে আমাদের জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে না দিই, তাহলে আমরা মুখ থেকে প্রভু বলছি হয়তো মিথ্যা। মনে রাখবেন, তিনি প্রভু, আমরা জীবনের মালিক, আপনার চিন্তা ভাবনার, আপনার শরীরের প্রত্যেকটার মালিক। কারণ তিনি শাশ্বত, তিনি কোনোদিন পরিবর্তন হন না, তিনি চিরকাল একই রকম আছেন, তিনি আমাদেরকে সর্বদা একই রকমভাবে ভালোবাসেন। তাই আসুন আমরা একটি গান করি, শাশ্বত তুমি প্রভু, 123 সংখ্যার গান, পরের পৃষ্ঠাতেই আছে। শাশ্বত তুমি প্রভু, যুগে যুগে তুমি চিরন্তন। আসুন আমরা সেই গানটা করি, শাশ্বত তুমি প্রভু। শাশ্বত তুমি প্রভু, যুগে যুগে তুমি চিরন্তন, মরণের অসীম তুমি,
তোমাতেই অনন্ত জীবন, শাশ্বত তুমি প্রভু, যুগে যুগে তুমি চিরন্তন, মরণের অসীম তুমি, তোমাতেই অনন্ত জীবন, শাশ্বত তুমি প্রভু, অনন্ত নির্ভর তুমি, অশেষ অসীম তুমি, অনন্ত নির্ভর তুমি, অশেষ অসীম তুমি, পাপীর বন্ধু তুমি, পাপীর বন্ধু তুমি, তোমাতেই অনন্ত জীবন, শাশ্বত তুমি প্রভু, যুগে যুগে তুমি চিরন্তন, মরণের অসীম তুমি, তোমাতেই অনন্ত জীবন, শাশ্বত তুমি প্রভু, তোমাতে আছে জীবন, তোমাতে আছে রতন, তোমাতে আছে যে জয়, তোমাতে পাপে মর। আসুন আরেকবার করি, তোমাতে আছে যে জয়, তোমাতে আছে রতন, তোমাতে আছে যে জয়, তোমাতে পাপীর মরণ, পাপীরে ভালোবেসে এসেছিলে দিন বেশে, পাপীরে ভালোবেসে এসেছিলে দিন বেশে, তোমার অসীম করুণা, তোমার অসীম করুণা, পাপী পেল অনন্ত জীবন, শাশ্বত তুমি প্রভু, যুগে যুগে তুমি চিরন্তন, মরণের অসীম তুমি, তোমাতেই অনন্ত জীবন, শাশ্বত তুমি প্রভু। আমেন। আমাদের প্রভু তিনি শাশ্বত, প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। সত্যি পাপীরে ভালোবেসে এসেছিলেন মানব বেশে, তিনি এই পৃথিবীতে, এই ধরাতে তিনি নেমে এসেছিলেন যেন আমাদের মতন পাপীরা তার মধ্য দিয়ে ক্ষমা পায়, তার মধ্য দিয়ে অনন্ত জীবনের অধিকারী হয়। হালেলুয়া। প্রভুর মহিমা করি আমরা, প্রভুর গৌরব হোক। সত্যি তিনি মহিমা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর। আসুন আমরা আরেকটা গান দ্বারা প্রভুর মহিমা করি, যেটা নেওয়া হয়েছে গান বইয়ের থেকে 177 সংখ্যার গান। এই গানটা খুব সুন্দর একটা গান, মানে এই গানটা মানে এরকম আমাদেরকে শেখায় যে প্রভু তো তিনি ক্ষমা করতে এসেছিলেন, পাপীদেরকে তিনি কাছে টেনে নিয়েছিলেন, কিন্তু আমরা যারা মানুষ এই পৃথিবীতে বাস করছি, আমরা কতটা আমাদের শত্রুদেরকে ক্ষমা করতে পারছি, আমাদের শত্রুদেরকে কতটা কাছে টেনে নিয়েছি, বা আমাদের শত্রুদের প্রতি যে শত্রু ভাব, সেটা আমাদের কি মন থেকে আমরা বার করতে পেরেছি। তাই এই গান খুব সুন্দর একটা চেতনা আমাদেরকে দেয় যে আমরা বন্ধুকে ভালোবাসতে পারি। আমরা অনেক সময় বলি আমার এটা খুব ভালো বন্ধু, ও আমার জীবনের ছোট্টবেলা থেকে আমাদের সঙ্গী, বা বলি আমাদের স্কুল
জীবনের সবথেকে ভালো। কিন্তু আসুন, আমরা তো সেই বন্ধুদের বিষয়ে এত বলি, কিন্তু আমাদের যে আপনার যে বন্ধুরা যারা শত্রু বন্ধু নয়, তাদেরকে আমরা কতটা ভালোবাসতে পারছি সেইটা আমরা দেখব। আসুন আমরা সেই বিষয়ে মনোযোগ করব। আমি একটু মানে জল খেতে হবে, এ কেননা একা গান করা, আমি যেমন আগের সপ্তাহে বলছিলাম, একা গান করা খুবই কঠিন, কিন্তু যেহেতু লকডাউন বা সেরকম পরিস্থিতি নেই, সেই জন্য সব কিছু মানিয়ে নিতে হবে। আর প্রভু কী ইচ্ছা জানি না, প্রভুর আমরা প্রার্থনা করি যেন সব কিছু প্রভু সুন্দর করে দেয়। তাই আসুন আমরা সেই গানটা, খুব হয়তো আপনারা জানেন না বা হয়তো জানতেও পারেন, আসুন আমরা সেই গানটা করি এবং আমরা চিন্তা করি যে আমরা কি সত্যি শত্রুকে ভালোবাসতে পারছি, না হলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কীভাবে ভালোবাসবো। বন্ধুকে ভালোবেসেছ তো জানি, সত্যকে ভালোবেসেছ কি? বন্ধুর দুঃখে ফেলেছ যে অশ্রু, শত্রুর দুঃখে ফেলেছ কি? বন্ধুকে ভালোবেসেছ তো জানি, সত্যকে ভালোবেসেছ কি? বন্ধুর দুঃখে ফেলেছ যে অশ্রু, শত্রুর দুঃখে ফেলেছ কি? বন্ধুকে ভালোবেসেছ তো জানি, সরি, বন্ধুকে সকলেই ভালোবাসে, তাতে কি বা যায় আর কি বাসে? বন্ধুকে সকলে ভালোবাসে, তাতে কি বা যায় আর কি বাসে? শত্রুকে ভালোবেসে যে পূর্ণ প্রেম, তার সাথে তুমি পেয়েছ কি? শত্রুকে ভালোবেসে যে পূর্ণ প্রেম, তার সাথে তুমি পেয়েছ কি? বন্ধুকে ভালোবেসেছ তো জানি, শত্রুকে ভালোবেসেছ কি? বন্ধুর দুঃখে ফেলেছ যে অশ্রু, শত্রুর দুঃখে ফেলেছ কি? বন্ধুকে ভালোবেসেছ তো জানি, বন্ধুকে ভালোবেসেছ তো জানি। বন্ধুকে ভালোবেসেছ তো জানি। সত্যি আমরা মাঝে মাঝে বন্ধুর জন্য কত কি চিন্তা করি, কিন্তু শত্রুর জন্য আমরা ভাবি না। আমাদের শত্রুকে আমরা হয়তো অনেক সময় ঘৃণা করি, আমরা বলি ওর মুখ দেখবো না, ওর সঙ্গে কথা বলবো না, চিরজীবনের মতন আমরা শত্রুতা করে রাখি। কিন্তু প্রভু যিশু বলছে তোমার শত্রুর জন্য প্রার্থনা করো। তাই খ্রিস্ট বিশ্বাসীরা আমরা সবসময় কঠিন বাক্য, সবসময় আমাদেরকে খুব কঠিন চ্যালেঞ্জের মুখে দেয়, যেগুলো মানে আমরা আপাত দৃষ্টিতে করতে চাই না, প্রভু আমাদেরকে সেই জায়গাটাই নিয়ে যায়। এটাই হচ্ছে প্রভুর বিশেষত্ব। আমরা যেটা মনে করি যে করব না, প্রভু সেটা আমাদেরকে দিয়ে করাবে, এটা মনে রাখবেন সবসময়। তাই আপনি যাকে ভাবছেন, যার বাড়িতে যাবেন না, যাকে কথা বলবেন না, যেটা করবেন না, সেইটাই দেখবেন প্রভু আপনাকে একসময় সেই দিকেই নিয়ে যাবে, এবং সেই ব্যক্তিকে আপনার কাছে এতটাই গুরুত্বপূর্ণ করবে যেটা আপনি অবশ্যই তার কাছে যেতে বাধ্য হয়ে যাবে। এটা হচ্ছে প্রভু বিশেষত্ব। কারণ এটা তখনই করবে যখন আপনি নিজেকে পরিবর্তন করতে চান, বা আপনি যখন নিজেকে প্রভুর কাছে সমর্পণ করবেন, তখন এটা ঘটবে। কিন্তু আপনি যদি শয়তানের কাছে সমর্পণ করেন, আপনি যদি আপনার নিজের রাগ, অভিমান, সেই আপনার গোয়ার্তম, আপনার নিজের গরিমাতায় থাকেন, তাহলে প্রভু আপনার সঙ্গে আর কাজ করবে না, প্রভু আপনাকে সেই দিকে ঠেলবে না। কিন্তু যখন আপনি নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করবেন, আপনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করবেন, তখন প্রভু ওই দিকে আপনাকে পুশ করবে। কারণ প্রভু চায় আমাদের জীবনের প্রত্যেকটা মানে ডিসকানেক্টগুলোকে কানেক্ট করে দেওয়ার জন্য। মানে আমাদের জীবনটাকে এতটা সুন্দরভাবে তিনি কানেক্ট করে দিতে চায় সব কিছু, যেন আমরা মানে এই জীবনে যেটা আমি আগে প্রচার করেছি, যেন ধূপের মতন ঠিক হতে পারি, লবণের মতন স্বাদযুক্ত হতে পারি, আলোর মতন ঠিক হতে পারি। কারণ কি, যদি আমরা সেইগুলো না হই, আমাদের জীবনে যদি সমস্যা থেকে থাকে, তাহলে যখন আমরা কানেক্ট হব,
বা আমরা যখন খ্রিস্টের বিষয়ে অন্য কাউকে বলতে যাব, তখন কিন্তু সেইগুলো আমাদের কাছে বাধা হয়ে দাঁড়াবে, আমাদের হৃদয়ে খটখট করবে, বা অন্য মানুষ আমাদের দিকে আঙুল তুলতে পারে। তাই খ্রিস্টের প্রিয়জন আমাদেরকে সেই প্রভুর বিষয়ে, আজ্ঞাগুলোর বিষয়ে ভাবতে হবে। আসুন আমরা এই সময় আমরা আরাধনায় যাই, আমরা প্রার্থনায় যাই। আমরা প্রার্থনা করব আজকের আমাদের দেশের জন্য। আমাদের দেশে প্রত্যেকদিন করোনা টেস্ট লক্ষাধিক হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা এখনও 90,000 হয়েছে। গতকালকের মৃত্যু হয়তো সেইভাবে হয় না, 1000 জন মারা গিয়েছে, এবং রিকভারি বা সুস্থ হয়েছে আবার 63-65,000 এরকম হচ্ছে। তা আসুন আমরা প্রার্থনা করি প্রভুর কাছে, এই বিষয়গুলো সমর্পণ করি যে এই পরিস্থিতি, এই মহামারীর পরিস্থিতি যেন প্রভু তাড়াতাড়ি ঠিক করে, মানুষের জীবনে যেন সব কিছু ভালো হয়। অনেক মানুষ কর্মহারা, অনেক মানুষ দিশেহারা অবস্থা, হতাশা নিরাশার মধ্যে আছে। অনেক আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা ভালো নয়। অনেক মানুষের জীবনযাত্রা করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে অনেক যারা নিম্নবিত্ত মানুষ, তাদের সামনে অনেক চ্যালেঞ্জিং চলে আসছে, এবং যারা নিম্নবিত্ত তারা হয়তো রেশন পাচ্ছে বা অনেক আবার পায় না, তারা বিভিন্ন কঠিন চ্যালেঞ্জের মধ্যে আছে। খ্রিস্ট প্রিয়জন, আসুন আমরা প্রার্থনা করি আমাদের দেশে যারা নেতৃত্ব দিচ্ছে, আমাদের দেশকে যারা চালাচ্ছে, তারা রাজনীতি না করে যেন মানুষকে মানুষ বলে জ্ঞান করে, মানুষের কথা ভাবতে পারে। তারা যারা নিজেদের স্বার্থ না চিন্তা করে, তারা যারা সঠিক মানুষের কথা চিন্তা করে, সেই জন্য আমরা প্রার্থনা করি। আমাদের কোনো উপায় নেই আর। বাজার ব্যবস্থা দেখুন, সমস্ত জিনিসের দাম কীভাবে বেড়ে যাচ্ছে। তাই আমি চেয়ে কিছু করতে পারবো না, একমাত্র ঈশ্বর যদি তাদের হৃদয় পরিবর্তন দেয়, ঈশ্বর যদি সব কিছু নিয়ন্ত্রণ করে, তাহলে সব কিছু সম্ভব। কারণ আপনার পক্ষে এত বড় দেশকে সব কিছু করা সম্ভব নয়। তাই আসুন আমরা প্রার্থনা করি। অনেকে অসুস্থ আছে, আপনারা জানেন সেই বিশ্বজিৎ কুণ্ডু 7 নম্বরের বাড়ি, ওনার অপারেশন সাকসেসফুল হয়েছে, উনি বাড়িতে ফিরেছেন, আলাদাভাবে থাকছেন। ঈশ্বর এখনও ওনাকে সুস্থ করে, ওনাকে স্পর্শ করে। সেই জন্য আমরা প্রার্থনা করব ওনার পরিবারের যা প্রয়োজন যেন প্রভু যুগিয়ে দেয়, ওনার সন্তানদেরকে প্রভু যেন আশীর্বাদ দেয়, সাহায্য করে। আরও ওরকম অনেক মানুষ আছে যারা অসুস্থ, যারা প্রার্থনা অনুরোধ জানিয়েছে। আমাদের মণ্ডলীর বিশ্বাসী আমাদের মণ্ডলী যেন একটা স্বাধীনভাবে মণ্ডলী আমরা করতে পারি, পেতে পারি, জায়গা বা জমি বা বাড়ি কীভাবে আমরা প্রভু জুগিয়ে দেবে, প্রভু যোগানদাতা ঈশ্বর, তিনি সব কিছু জানেন। আসুন আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনাই করব। আসুন আমরা এই সময় আমরা একটা আরাধনার গান করি, সবাই চোখ বন্ধ করি প্রভুর সামনে, আর নিজেদের হৃদয় প্রভুর সামনে নিয়ে আসি। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया 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 हालेलुया। প্রার্থনা বিনতি উপর দিকে যায়, উত্তর নিয়ে আসে হেথায়। প্রার্থনা বিনতি উপর দিকে যায়, উত্তর নিয়ে আসে হেথায়। প্রভু আমাদের কত মহান, দেখো তিনি প্রেম করেন দান। প্রভু আমাদের কত মহান, দেখো তিনি প্রেম করেন দান। হালেলুয়া 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 প্রভু, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। সবাই আরাধনা করি প্রভুকে এক সমস্ত চিত্তে, কারণ তিনি আরাধনা পাওয়ার যোগ্য ঈশ্বর। হালেলুয়া 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 হালেলুয়া। আসুন আমরা প্রার্থনায় যাই। হালেলুয়া। সর্বশক্তিমান সর্বব্যাপী ঈশ্বর, সর্বজ্ঞানী ঈশ্বর, তোমাকে যিশু নামে ধন্যবাদ দিই।
তোমার যিশু নামে মহিমা প্রশংসা করি, কারণ তুমি একমাত্র যোগ্য ঈশ্বর, রাজত্ব কাজের রাজা, প্রভুত্ব কাজের প্রভু। তোমার যিশু নামে ধন্যবাদ করি প্রভু, আজকের এই সুন্দর দিন তুমি আমাদের জীবনে যোগ করে দিয়েছিলে প্রভু। সকাল থেকে তুমি আমাদেরকে চালনা করছো, বিভিন্নভাবে তুমি নিয়ন্ত্রণ করে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই সময় তোমার যিশু নামে ধন্যবাদ করে এই সময় তোমার সামনে আসি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। আমাদের সমস্ত জীবনের ভার তোমাকে সমর্পণ করি প্রভু, আমাদেরকে তুমি পরিবর্তন করো মঙ্গলবার ঈশ্বর, যেন আমরা পরিবর্তন হতে পারি, যেন আমাদের মধ্যে থেকে তোমার গৌরব হয়, তোমার মহিমা হয় প্রভু। আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে তোমার যিশু নামকে গৌরবান্বিত করতে পারি। আমরা তোমাকে বিশ্বাস করি, কারণ তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর, তুমি একমাত্র মুক্তিদাতা প্রভু, তাই তোমাকে বিশ্বাস করি প্রভু। আমাদের এই বিশ্বাস যেন জীবনের শেষ পর্যন্ত আমরা যেন বজায় রাখতে পারি প্রভু। আমাদের জীবনকে পরিবর্তনের মধ্য দিয়ে, আমাদের জীবনকে তোমার মধ্য দিয়ে চালনা করার মধ্য দিয়ে, তোমার বাক্য ধ্যান করার মধ্য দিয়ে, তোমার বাক্যকে আরও কাজে লাগানোর মধ্যে দিয়ে জীবনে। হালেলুয়া প্রভু, বিশেষ করে প্রার্থনা করি মঙ্গলময় ঈশ্বর, হে সদাপ্রভু বাহিনীগণের, হালেলুয়া 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 প্রভু। মানুষকে আজকে কত সমস্যার মধ্যে আছে, মানুষ আজকে জর্জরিত, নিপীড়িত, তারা বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিক বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তারা প্রভু। তাদের হতাশা, নিরাশা, তাদের মধ্যে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তুমি সব কিছু নিয়ন্ত্রণ করো প্রভু। তাদেরকে তুমি শান্তি দাও, তাদের প্রতি তুমি অনুগ্রহ করো, দয়া করো। হালেলুয়া প্রার্থনা করি মঙ্গলা পিতা, ও প্রভু, আমাদের সমস্ত বিশ্বাসীদের জন্য, তাদের জীবনকে তুমি পরিবর্তন করো। তারা যখন এই বাক্য শুনছে প্রভু, তাদেরকে সঠিক চিন্তা করতে সাহায্য করো, তুমি সত্যময় ঈশ্বর, তুমি কি চাও তাদের থেকে প্রভু, তাদেরকে বুঝতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। প্রার্থনা করি আমাদের মণ্ডলীর জন্য, জায়গা বাড়ি তুমি কোনটা ময়তা করে গেছো, তুমি আমাদেরকে জোগাও, এবং কোন জায়গায় যে আমরা আরাধনা করবো স্বাধীনভাবে, তুমি সেই রাস্তা খুলে দাও ঈশ্বর। আমরা চাই অক্টোবর থেকে আমরা স্বাধীনভাবে তোমার আরাধনা শুরু করবো, তোমার মহিমা করবো, তুমি স্বাধীনভাবে আমাদের করতে তুমি সাহায্য করো। বিশেষ প্রার্থনা করি যারা আমাদের অপোজিট, যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, যারা বিভিন্নভাবে মন্দতা করছে, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তাদেরকে তোমার যিশু নামে আমি আহ্বান করি। তাদের আত্মাগুলোকে আমি যাচনা করি, তাদের আত্মাগুলোকে তুমি দাও, তাদের আত্মা যেন পরিবর্তন হয়, তারা যেন বলতে পারে যিশু একমাত্র প্রভু। তারা যেন অনুতাপ করতে পারে, তারা যেন নিজেদের পাপ স্বীকার করে মন পরিবর্তন করতে পারে, তুমি সেই পরাক্রম কার্য তাদের জীবনে করো। প্রার্থনা করে আমরা যেন তোমার জগতের জ্যোতি এবং আলো স্বরূপ হতে পারি, যেন পরিবর্তন হতে হয়, তুমি সাহায্য করো। বিশেষ প্রার্থনা করে আমাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো প্রভু। আমরা যেন কোনো সময় প্রভু আমরা যেন দুর্বল না হয়ে যাই, তোমার পবিত্রতার শক্তি আমাদের জীবনে দাও, যেন প্রভু আমরা সেই শক্তিতে শক্তিমান হয়ে আমরা কাজ করতে পারি। হালেলুয়া বিশেষ করে প্রার্থনা করি যারা অসুস্থ, পীড়িত, যারা প্রার্থনা অনুরোধ জানিয়েছে প্রভু, তাদেরকে তুমি সুস্থ করো, আশীর্বাদ করো, তোমার পবিত্রতার শক্তি তারা স্পর্শ করো, তুমি জিহোবা রাফা ঈশ্বর। হালেলুয়া হালেলুয়া তোমার যিশু নামে। হালেলুয়া শারাদা বাহ। হালেলুয়া প্রভু, তুমি আরোগ্য করো, প্রত্যেকের জীবনে আরোগ্য শক্তি প্রবাহিত করো। হালেলুয়া ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। প্রভু আমরা সত্যি ধন্যবাদ দিই, কত আশীর্বাদ পেয়েছি প্রভু। প্রতিটা মুহূর্তে তুমি আশীর্বাদ করছো, প্রতিটা মুহূর্তে অনুগ্রহ করছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই যে মহামারী, এই যে প্যান্ডামিক সিচুয়েশান চারিদিকে আছে, তুমি নিয়ন্ত্রণ করো। কত মানুষ আজকে প্রভু এর জন্য দিশেহারা প্রভু, কর্মহারা, প্রভু তারা নিজেদের কি করবে তারা জানে না, তারা আর্থিকভাবে দুঃখার্ত, তারা সুখার্ত প্রভু। আমাদের দেশের সরকারকে তুমি নিয়ন্ত্রণ করো, তারা যেন দেশের মানুষের কথা ভাবতে পারে, তারা যেন পলিটিক্সের ঊর্ধ্বে মানুষকে দেখতে পারে, তুমি সাহায্য করো। বিশেষ প্রার্থনা করি এই দেশের যারা নিয়ন্ত্রণ করছে তাদেরকে তুমি আশীর্বাদ দাও, তাদেরকে জ্ঞান বুদ্ধি দাও, তারা দেশকে সঠিক নিয়ন্ত্রণ করতে পারে। বিশেষ প্রার্থনা প্রভু এই যে সিচুয়েশানকে যেন আমরা ওভারকাম করতে পারি, তোমাকে যেন আর ধন্যবাদ দিয়ে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারি, তুমি সাহায্য করো। যাদের জীবনে অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে তাদেরকে তুমি সঠিক রাস্তায় প্রবাহিত করো, তাদের জীবনে যুগিয়ে দাও যা প্রয়োজন, তোমার যোগানদাতা ঈশ্বর। যে সমস্ত পরিবারে তাড়না, বিভিন্ন রকমের কষ্ট আছে, তাদের পাশে তুমি দাঁড়াও, তাদেরকে বিশ্বাসে সবল করো। হালেলুয়া লর্ড, ইউ ব্লেস দেম, ইউ ব্লেস দেম প্রভু, তুমি আশীর্বাদ করো সমস্ত শিশুদের, সমস্ত পরিবারকে তুমি আশীর্বাদ করো। আমরা তোমার খ্রিস্টের পরিবার হতে চাই, আমরা শত্রুদেরকে প্রভু ভালোবাসতে চাই, আমাদের মধ্যে তোমার হৃদয় দাও, তোমার হৃদয় দাও। হালেলুয়া লর্ড, ইউ ব্লেস আস, ইউ ব্লেস আস প্রভু, তোমার ধন্যবাদ করি যিশু নামে।
তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি একমাত্র যোগ্য ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর, আমাদের প্রত্যেকে তোমাদের সমর্পণ করি। সমস্ত আদর, মহিমা, গৌরব তোমাকে দিই, বাকি সময়ের ভার তোমাকে দিই। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। আসুন আমরা প্রেরিতের বিশ্বাস সূত্র পাঠ করি, যেটা গান বইয়ের পিছন দিকে আছে। যদি আপনারা না জানেন, আপনারা গান বইয়ের পিছন দিক থেকে দেখে আপনারা আমার সঙ্গে একসঙ্গে বলুন। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হলেন, মরলেন ও কবরস্থ হলেন। তৃতীয় দিবসে মৃতদের হতে পুনরায় উঠলেন, স্বর্গে আরোহণ করলেন এবং সর্বশক্তিমান পিতার সাথে দক্ষিণ পাশে বসে আছেন। তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায় পবিত্র সার্বজনীন মণ্ডলীতে সাধুদের সহভাগিতায় পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। প্রভু তার এই যে বিশ্বাসের সূত্র, এটা আপনাদের জীবনে গেঁথে দিক এবং আশীর্বাদ করুক, যেন আপনারা নিজেদের হৃদয় গেঁথে রাখতে পারেন। আসুন আমরা এই সময় দান সংগ্রহ করি আর প্রভুর চরণে আমরা দান নিয়ে আসি, যেন আমরা কৃতজ্ঞচিত্তে প্রভুকে দান দিতে পারি। এই সময় আপনাদের দানকে আপনারা রেডি করবেন আর প্রভুকে দান দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হবেন। আসুন আমরা দান রেডি করি এবং প্রভুর চরণে সেই দানকে নিয়ে আসি, যেন আমরা প্রভুকে ঠিক দিতে পারি। আপনাদের কাছে যে খাম থাকে, খামের মধ্যে দিয়ে আপনারা নিয়ে আসতে পারেন, না হলে হাতের মধ্যে আপনারা রাখতে পারেন এবং তারপরে প্রার্থনার সময় সেটা প্রার্থনা করে আপনারা জমিয়ে রাখবেন। আর আমি জানি আগস্ট মাসে আমি একদিনও দান নিয়ে আসিনি, তাই আমি কালকে লকডাউন, আমি কালকে যদি না যাই দেখি কালকে যেতেও পারি হয়তো মণ্ডলীর কাছে। দানগুলো আপনারা ঠিক ডেট ওয়াইজ, দশমাংশ, ধন্যবাদ দান যা আছে আপনারা ডেট ওয়াইজ বা ডেট মতো লিখে আপনারা অবশ্যই পাঠিয়ে দেবেন। আমি যদি মেসেজ করি মণ্ডলীর গ্রুপে, বার্তা পাঠাই, যদি আপনারা বলে পাঠাই, আপনারা অবশ্যই আমার কাছ পর্যন্ত পৌঁছে দেবেন, তাতে আমার পক্ষে অ্যাকাউন্টটা করতে সুবিধা হবে। আসুন আমরা প্রভুকে দান নিয়ে আসি। আমরা গান করি, সব করি অর্পণ। 104 সংখ্যার গান। আসুন আমরা দানটা দিয়ে প্রভুর সামনে আসি। যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছায় সকল করি দান, প্রেম বিশ্বাসে জীবন কাটাই তাহার সন্নিধান, সব করি অর্পণ, সব করে অর্পণ, সর্বসহে ধন্যতা তো করে সমর্পণ, যিশুকে সব করে অর্পণ, বুঝিতেছি কাজ আত্মার, পূর্ণ মুক্তির কি আনন্দ, হোক জয় জয়কার নাম তাহার, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যতা তো করে সমর্পণ, সব করি অর্পণ। আরেকবার সবাই, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যতা তো করে সমর্পণ।
আমেন। আসুন আমরা প্রার্থনায় যাই, সমস্ত দান নিয়ে আমরা হাতে রাখি এই সময়, আর প্রভুর কাছে এই দানের জন্য প্রার্থনায় যাই। পবিত্র পবিত্র মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই এই সময় দান তোমার রাজ্যে তোমার ধার্মিকতার জন্য আমরা নিয়ে এসেছি। তুমি আমাদেরকে অনেক কিছু দিয়েছো প্রভু, তার মধ্যে এই দান আমরা যেটুকুনি পেয়েছে নিয়ে এসেছি। তুমি আশীর্বাদ করো প্রভু, এই দানকে সূচি পবিত্র করো, যে ভাণ্ডার থেকে যে ভাণ্ডারকে পূর্ণ করো প্রভু। আমাদের পরিবারকে আশীর্বাদ করো, প্রত্যেকের পরিবার প্রভু, সেই পরিবার যা প্রয়োজন তুমি যুগিয়ে দাও, কেন তুমি যোগানদাতা ঈশ্বর। বিশেষ করে প্রার্থনা করি মঙ্গলময় পিতা প্রভু, আমরা অনেক সময় আমরা ভাবি যে আমরা কতটুকুনি দেবো, কী করবো, কিন্তু তুমি আমাদেরকে অনেক দিয়েছো, চাই আমরা যেন হৃষ্টচিত্তে নিয়ে আসতে পারি। আমরা যেন তোমার সঙ্গে সেই না ঠকাই, তোমাকে যেন আমরা না ঠকাই প্রভু, তোমার সঙ্গে যেন আমরা চিটিং না করি, তাই হৃষ্টচিত্তে যেন নিয়ে আসতে পারি। তুমি সাহায্য ও আশীর্বাদ করো প্রভু। এই দানের যে সমস্ত ভাণ্ডার দিক আছে সেই সমস্ত ভাণ্ডারকে পূর্ণ করো, প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের প্রয়োজন যা তুমি যুগিয়ে দাও। এই দানকে তোমাদের সমর্পণ করে বাকি সময়ের ভার তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই। আমেন আমেন আমেন। হালেলুয়া। যিশু নামে ধন্যবাদ হোক প্রভু, যিশু নামে গৌরব হোক প্রভু, যিশু নামে মহিমা হোক খ্রিস্ট প্রিয়জন। আর আপনারা, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে বাইবেল নিয়ে আপনারা প্রতীক্ষা করছেন যে কয় ঈশ্বরের বাক্য আমি কীভাবে কী বলবো। হ্যাঁ, আজকের আমি ঈশ্বরের বাক্য বলবো, কিন্তু ঈশ্বরের বাক্য আজকে বলার সময় আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো ঈশ্বরের বাক্যের মধ্যে। তাই সেই বিষয়গুলো আপনারা অবশ্যই আপনাদের দৈনন্দিন জীবনে অনুশীলন করতে হবে, দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে। শুধু বাক্য শুনলে হবে না। ঈশ্বরের বাক্য বলে যে শুধু শ্রোতা মাত্র হইও না, কিন্তু বাক্যের কার্যকারী হও। খ্রিস্ট প্রিয়জন, আমরা যেন বাক্যের কার্যকারী হতে পারি, আমরা যেন শুধু শ্রোতা মাত্র না হই। কারণ কি, শ্রোতা যদি হয়, শ্রোতার কোনো ভূমিকা নেই, শ্রোতা হয়ে থাকলে কোনো লাভ নেই, কিন্তু কার্যকারী হয়ে সেই বাক্য নিয়ে ঈশ্বরের রাজ্যে ধার্মিকতার জন্য কাজ করা আমাদের জীবনকে পরিবর্তন করা আসল লক্ষ্য। আমাদের জীবনের আজকের পরিবর্তন বিষয়ে আমি কিছু বলতে চাই। পরিবর্তন, আমাদের জীবনে পরিবর্তন কোথা থেকে শুরু হবে, আমাদের জীবনে পরিবর্তন কখন আমরা করব, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা যদি দেখি যে প্রভু যিশু যখন তার সুসমাচারের কাজ শুরু করেছিল, তিনি প্রথমেই বলছিল মার্ক লিখিত সুসমাচারে, অন্য সুসমাচারে আমরা দেখি না এই পদ্মা, কিন্তু মার্ক লিখিত সুসমাচারে তিনি বলছিলেন তোমরা মন ফিরাও, মন ফিরাও, ঈশ্বরের স্বর্গরাজ্য সন্নিকট হলো, তোমরা মন ফিরাও। খ্রিস্টের প্রিয়জন, এই মন ফিরানোটা মানেটা কি? কেন তিনি মন ফিরাতে বলল? এটা এই নয় যে আপনার মনটা অন্যদিকে চলে গেছে আপনি ফিরিয়ে নেবেন। যদি আমরা যীশু খ্রিস্ট তিনি তো গ্রিক ভাষায় বলেছিলেন, আর এই গ্রিক ভাষাটা থেকে যখন মেন যে ইংরেজিতে অনুবাদ হয়েছিল কেজেভি ভার্সান, এই কেজেভি ভার্সান যদি দেখি সেখানটায় এই মন ফিরাওটা লেখা আছে রিপেন্ট। রিপেন্ট মানে হচ্ছে বাংলায় বলতে গেলে অনুতাপ। তাহলে মনটা আমরা কিভাবে ফিরাবো? অনুতাপের মধ্য দিয়ে। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে আমরা অনেক সময় বলি যে এই ব্যক্তিটা মন ফিরাচ্ছে না, বা আমরা বলি ওই বিশ্বাসীটা মন ফিরায় না, মনের পরিবর্তন আসছে না। অ্যাকচুয়ালি বা আমরা আরও এটা দেখেছি যে কোনো কোনো বিশ্বাসী খ্রিস্টকে বিশ্বাস করার পরেও তাদের আচার ব্যবহার অনেক সময় অবিশ্বাসীদের মতন হয়। তার কারণ হচ্ছে কি? তার কারণটা কি? তার কারণ হচ্ছে মন ফিরানো। মন ফিরানোটা একটা খুব গুরুত্বপূর্ণ। আর সে মনটা ফিরবে, যেটা আমি বললাম ইংরেজি ভার্সানগুলো যেটা বলছে রিপেন্ট, অনুতাপ, কোনো কিছুর জন্য অনুশোচনা, অনুতাপ করা, আর তার মধ্য দিয়ে মনটাকে পরিবর্তন করা। খ্রিস্টের প্রিয়জন, যদি আপনারা অনুতাপ না করেন, আপনাদের ভুলের জন্য পশ্চাতাপ যদি না করেন, অনুশোচনা যদি না করেন, তাহলে আপনি মন পরিবর্তন করতে পারবেন না। তাই চেঞ্জিং বা পরিবর্তন যেটা শুরু হবে আমাদের নিজেদের মধ্য দিয়ে। মানে আমি বলতে চাইছি
আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা নিজেদের জীবনটাকে পরিবর্তন করব নিজেদের ভিতর থেকে পরিবর্তনটা হয়ে। আমাদের কোনো বাহ্যিক স্বভাব, বাহ্যিক আচরণ পরিবর্তন করে আমরা পরিবর্তন হতে পারি না, কিন্তু আমাদের ভিতরের পরিবর্তন করে অনুতাপ, অনুশোচনার মধ্য দিয়ে, পশ্চাতাপের মধ্য দিয়ে আমাদের নিজেকে পরিবর্তন করি, এবং সেটাই হলো আসল পরিবর্তন। খ্রিস্টে প্রিয়জন, ঈশ্বরের বাক্য যদি তিমথিও দেখেন, 2 তিমথিও তার 3 অধ্যায় 16-17 পদ, আমরা বাক্যটা খুব পরিচিত, আমরা সবাই জানি, আমরা ওই বাক্যটা অনেকবার পড়েছি এবং আমি অনেক জায়গায় আমি উপদেশ হিসাবে ব্যবহার করেছি। ওখানটায় বলছে যে এই যে ঈশ্বরের বাক্য, এই বাক্যটা কী দরকার, এই বাক্যটা কেন আমাদের জীবনে দরকার এবং বাক্য কেন পড়ব, তার প্রধান কারণ হলো, ওখানে একটা জায়গায় লেখা আছে, যেন আমরা সংশোধিত হতে পারি, সংশোধনের নিমিত্ত। খ্রিস্টে প্রিয়জন, পরিবর্তন, সংশোধন, এই সংশোধন যেটা যদি ইংরাজি আমরা বাইবেলের যে ডিকশনারি বা অভিধান সেটা যদি দেখি, যে এই সংশোধন হলো যেটা আমরা হতে পারিনি শুরুতে, মানে আমি বলতে চাইছি আমাদের জীবনটাকে ভালো করতে গিয়ে যেটা আমরা ছেড়ে গিয়েছি বা যেটা যে জায়গাটায় আমরা অসফল হয়েছি, সেইগুলোকে আমাদেরকে আবার পুনরায় সংশোধন করতে হবে। মানে আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যখন নিজেদেরকে পরিবর্তন করতে চাই, আমরা কিছু কিছু জায়গায় পরিবর্তন করতে পারি না নিজেকে, কারণ কিছু স্বভাব বা কিছু বিষয় থাকে যেগুলো আমাদেরকে পরিবর্তন হতে দেয় না। তাই খ্রিস্ট বিশ্বাসী আপনি বা আপনারা যেটা ছেড়ে যাচ্ছেন এবং যেটা পিছনে আপনি ফেলে এসেছেন, সেটাকে বা যেটা পিছনে করে এসেছেন ভুল, সেটাকে আর না দেখে সামনের দিকে যেন আপনার ভুল না হয়, সেইটাকে আপনাকে দেখে সংশোধন হতে হবে। মানে আপনার জীবনের যেগুলো ইরর বা যেটা মুছে যাচ্ছে, যে বিষয়গুলো যেগুলো বারবার আপনার জীবনে বাধা স্বরূপ হচ্ছে বা আপনার জীবনকে বারবার আটকে দিচ্ছে প্রভুর সামনে আসতে, সেই জিনিসটাকে সংশোধন করতে হবে। মানে পরিবর্তন, মানে নিজেকে অনুতাপের মধ্য দিয়ে নিয়ে যাওয়া। সেই জন্য আজকের আমি বলবো এই পরিবর্তনের শক্তি, এবং এই পরিবর্তন হতে গেলে আরেকটা শক্তির দরকার, সেটা হচ্ছে বাধ্যতার শক্তি। এই পরিবর্তনের শক্তিটা কেমন? খ্রিস্ট বিশ্বাসীরা এই পরিবর্তনের শক্তি হলো এইটাই, আমরা যখন পরিবর্তন হব, সেই পরিবর্তনের শক্তিটা কেমনভাবে সব কিছু পরিবর্তন করছে, এটাকে আমি বলতে চাইছি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। পরিবর্তনের শক্তি হলো সেইটাই, যখন আপনারা নিজেকে পরিবর্তন করবেন, সেই যে শক্তিটা আপনার জীবনে কাজ করবে, তার পরবর্তীকালে সেটাই বলছে পরিবর্তনের শক্তি। আর এই পরিবর্তনের শক্তি আপনার কাছে আছে। আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন, ঈশ্বর আপনাকে জোর করে করাবে না। তাই নিজেকে অবশ্যই দেখতে হবে। তাই প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে আসলেন, তিনি বললেন, কাল সন্নিকট, ঈশ্বরের রাজ্য সন্নিকট, তোমরা মন ফিরাও। তিনি বলেন যে আমি তোমাদের মন ফিরিয়ে দেব।
কারণ মানুষকে তিনি স্বাধীনতা দিয়েছে, মানুষের একটা স্বাধীন ইচ্ছা দিয়েছে, কিন্তু তিনি মানুষকে সুযোগ দিয়েছে। ঈশ্বরও তেমনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন যাতে আমরা পরিবর্তন হতে পারি বা আমরা নিজেদের পুরাতন বিষয়গুলোকে সংশোধন করতে পারি। মজার বিষয় হলো যে আমরা যেটা বলছি পরিবর্তনের শক্তি বা কী পরিবর্তন, সেটা হলো আমাদের বিশ্বাসের বিষয়টার পরিবর্তন। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তারা অনেক সময় আমরা বিশ্বাসের জায়গাটা গিয়ে গুলিয়ে ফেলি। আমরা কি বিশ্বাস করছি? আপনার আমার কি বিশ্বাস? খ্রিস্টের পথে যে আছেন আপনি কি বিশ্বাস করছেন? ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ওকে, খুব ভালো। এই কথা তো শয়তানও করে। শয়তানও জানে যে ঈশ্বর বলে একজন আছেন, তিনি সর্বশক্তিমান। তাহলে আপনার সঙ্গে শয়তানের পার্থক্য কী রইল? বিষয়টা হলো যে আমরা যেটা চিন্তা করছি এবং আমাদের বাস্তব যে জীবন একটু আলাদা। মানে আমি বলতে চাইছি যে খ্রিস্ট বিশ্বাসীরা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা যখন খ্রিস্টকে অনুসরণ করছি, আমরা যখন ঈশ্বরের পথে আসছি, আমরা প্রত্যেকে জানি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় এবং তিনি সর্বশক্তিমান, তিনি আশ্চর্য কাজ করতে পারেন। শয়তান সেটাও জানে, তিনিও বিশ্বাস করেন। তাহলে শয়তানের সঙ্গে আমাদের তফাৎটা কোথায়? আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যদি পরিবর্তন বা সংশোধনের মানসিকতা আমাদের মধ্যে না বপন করি, তাহলে আমরা আমাদের বিশ্বাসটা রিচুয়ালিস্টিক, মানে রীতিগত ধর্মীয়গতভাবে হয়ে যাবে। মানে শয়তান যেমন মানুষের জীবনে করে দিয়েছে। আজকের আমরা দেখবেন অনেক খ্রিস্ট বিশ্বাসীরা আছে যারা রীতিভাবে চলছে। ঈশ্বর আমাদের এক, প্রভু যীশু ক্রুশে মারা গিয়েছে, তার ক্রুশের ছবি, ধূপ দেওয়া, কেউ মানে আপনার মোমবাতি জ্বালাচ্ছে, এই একটা প্রথাগত বিষয়ে চলে এসেছে। এটা বিশ্বাস নয়। খ্রিস্ট বিশ্বাসের এটা বিশ্বাস নয়। প্রভু এই জন্য আসেনি, ঈশ্বর আমাদেরকে ঠিক এই জীবনটা দিতে চায়নি, তিনি এর ঊর্ধ্বে কিছু করতে চেয়েছেন আমাদের জীবনে। তিনি আমাদেরকে পরিবর্তন জীবন দিতে চেয়েছে। আমি কয়েক সপ্তাহ থেকে যেটা বলছি যে আমরা জগতের আলো, জগতের লবণ, সুগন্ধ স্বরূপ হওয়া, এই যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেইটা এই বিশ্বাসের জীবনে আমরা হতে পারবো না। শুধু প্রথাগত বিশ্বাস, শুধু আপনার ধর্মীয়গত বিশ্বাস, কিছু পরবগত বিশ্বাস নিয়ে আমরা পরিবর্তন হতে পারবো না। আপনাকে এর ঊর্ধ্বে উঠতে হবে, ঈশ্বরকে আরও গভীরভাবে জানতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, খ্রিস্টকে আরও গভীরভাবে জানতে হবে। ঈশ্বর আমাদেরকে আরও গভীর কিছু বলতে চায়, ঈশ্বর আমাদের কাছে আরও গভীর কিছু প্রকাশ করতে চায়।
বাইবেলে পুরাতন নিয়মে দুজন ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে রাজা শাউল এবং দাউদ। এলিয়ের মধ্য দিয়ে শাউলকে অভিষেক করলো রাজা হিসাবে ঈশ্বর, যখন ইসরায়েল জাতি বলেছিল যে আমাদের জন্য একটা রাজা দাও। এই শাউল যখন রাজা হলো, তিনি ঈশ্বরের ভক্ত ছিল, ঈশ্বরকে ভালোবাসত, ঈশ্বরকে ভক্তি করত, ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করত। কিন্তু ঈশ্বরের বাক্যের বাধ্য ছিল না এবং নিজেকে পরিবর্তন করতে চাইছিল না। আপনারা দেখতে পাবেন প্রথম স্যামুয়েল, দ্বিতীয় স্যামুয়েল, রাজাবলিতে বেশ কিছু ঘটনা আছে। বিশেষ করে প্রথম স্যামুয়েলে, দ্বিতীয় স্যামুয়েলে দেখতে পাবেন শাউল রাজা, ঈশ্বর ভক্ত, ভালো, কিন্তু তার মধ্যের বিষয়টা তিনি পরিবর্তন করতে চাইছেন না। অপরদিকে যখন আপনি দাউদকে দেখুন, দাউদ রাজা, যিনি ঘৃণ্য পাপ করছেন, যার জন্য সমাজ হয়তো অনেক খারাপ চোখে তাকে দেখছে, ঈশ্বরের বাক্যের ভুল করছে, কিন্তু তার মধ্যে একটা অনুতাপ, অনুশোচনা, পরিবর্তনের মন আছে। সেই জন্য যদি আমরা বাইবেল দেখেন, এখানে খুব সুন্দর একটা শিক্ষা আছে, আপনাদের কাছে আজকে বলি। শাউল রাজা ঈশ্বরের উপরে বিশ্বাস করতেন, কিন্তু তার মধ্যে পরিবর্তন হওয়ার মানসিকতা ছিল না। তাই ঈশ্বর তাকে সরিয়ে দিল, দাউদকে রাজা করলো। দাউদ রাজা হলো, কিছু ভুল করছিল, কিন্তু তার মধ্যে পরিবর্তন হওয়ার মানসিকতা ছিল। ঈশ্বর তাকে পরিবর্তন করলো, সে নিজেকে অনুশোচনা করলো, সে ঈশ্বরের সঙ্গে কথা বলল। যদি আপনারা দেখেন গীত সংহিতা তার 30 অধ্যায়, গীত সংহিতা 30 অধ্যায় তার 10 পদ, গীত সংহিতা তার 30 অধ্যায় 10 পদ। এখানে বলছে এরকম, শুনো হে সদাপ্রভু, আমাকে কৃপা করো, সদাপ্রভু আমার সহায় হও। দাউদের এই গীত থেকে বোঝা যাচ্ছে দাউদ একটা অসহায়, মানে দাউদ কঠিন পরিস্থিতির মধ্যে আছে, ঈশ্বরের কাছে দয়া ভিক্ষা চাইছে। এবং তার বাক্যে আরও লেখা আছে, যদি দেখেন গীত সংহিতা 51 অধ্যায় তার 10 পদ, হে ঈশ্বর আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। দাউদ তিনি জানেন যে তিনি ভুল করেছেন ঈশ্বরের সামনে, যেটা শাউল তিনি স্বীকার করছিলেন না, তিনি একটা তার নিজস্ব জায়গায় ছিলেন। কিন্তু দাউদ যখন তিনি জানতে পারলেন যে তিনি ঈশ্বরের অবাধ্য হয়েছেন, তিনি ভুল করেছেন, দাউদ তিনি অনুশোচনা করছেন, প্রভু আমার মধ্যে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার মনকে নতুন করে দাও। খ্রিস্টে প্রিয়জন, ঈশ্বরের বাক্য ফিলিপিও 2 অধ্যায় তার 13 পদে বলছে, ফিলিপিও তার 2 অধ্যায় 13 পদে লেখা আছে যে কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরের ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী। আমাদের অন্তরের ইচ্ছার হিত সংকল্পের জন্য সব কিছু উভয়ের সাধনকারী। মানেটা কি? ভালো করে শুনুন। আপনার মধ্যে যদি পরিবর্তনের হৃদয় না থাকে, আপনি যদি পরিবর্তন হতে না চান, ঈশ্বর আপনাকে পরিবর্তন করতে পারে না। খ্রিস্ট বিশ্বাসী, আপনার পুরাতন স্বভাব, আপনার এখনও অখ্রিস্টীয় স্বভাব, অবিশ্বাসীদের মতন চালচলন, কথাবার্তা ঈশ্বর পরিবর্তন করতে পারে না যদি আপনি
ঈশ্বরের কাছে সমর্পিত না হন, নিজের হৃদয়ে যদি অনুশোচনা না করেন, নিজে যদি ঈশ্বরের সামনে ফিরে না আসেন। দাউদ বলছে, ও লর্ড, ও প্রভু, আমার হৃদয়কে তুমি পরিবর্তন করো। দাউদের গীত সঙ্গীতে দাউদ বহু জায়গায় বারবার ঈশ্বরের কাছে নিজের পরিবর্তন হওয়ার আকাঙ্ক্ষা, বিনতি, প্রার্থনা করছে। দাউদ ভুল করেছিল, কিন্তু তিনি পরিবর্তন হওয়ার চেষ্টা করছেন, তিনি ফিরে আসার চেষ্টা করছেন। এটা হচ্ছে পরিবর্তনের শক্তি, যেটা শাউল করেনি। শাউল তার জায়গায় ছিলেন, তিনি ঈশ্বরকে ভালোবাসতেন, কিন্তু মনটাকে পরিবর্তন করেনি। আমরা হয়তো বিশ্বাস করছি ঈশ্বর আছেন, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান, তিনি প্রভু, সব কিছু বলছি, কিন্তু নিজেকে পরিবর্তন করছি না। আপনাদেরকে অনেক আগে বলেছি, অনেক মানুষ আছে এরকম, মণ্ডলীতে আসে, অনেক জায়গায় প্রার্থনায় যায়, তারা জানে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান, কিন্তু নিজেকে পরিবর্তন করবে না। পাপের অনুশোচনা করা, নিজের মনকে পরিবর্তন করা, ঈশ্বরের কাছে ফিরে আসা, তারপরে আপনি দেখতে পাবেন এই পরিবর্তনের শক্তিটা কতটা। নতুন নিয়মে ঈশ্বর শাউল বা পরবর্তী পৌল তার জীবনে পরিবর্তন এনেছিল, এবং এই পরিবর্তনের শক্তিটা আপনারা দেখেছেন পৌল কিভাবে কাজ করেছিল। অন্য শিষ্যরা প্রভু যিশুকে সামনে দেখে জানা করেছে, পৌল শুধু দর্শন দেখে, কিন্তু সেই যে পরিবর্তন হওয়ার মানসিকতা, নিজেকে পুরোপুরি শূন্য করে 180 ডিগ্রি পরিবর্তন হয়ে যাওয়া, এটা পৌলের জীবনকে একটা আলাদা এনকারেজমেন্ট, একটা উৎসাহ, একটা আলাদা উদ্দীপনা নিয়ে এসেছিল। খ্রিস্টবিশ্বাসীরা আজকের আপনাদেরকে একই জিনিস ভাবতে হবে। শয়তানও বিশ্বাস করে ঈশ্বর আছেন, আপনার সঙ্গে তার পার্থক্যটা কি? শয়তানও ঈশ্বরের বাক্য জানে, আপনারা সবাই জানেন, কারণ তিনি যিশুকে ঈশ্বরের বাক্যতে পরীক্ষা করেছিল। শয়তান আমাদেরকে আমাদের অন্তরের সন্তুষ্টিকরণ বিষয়গুলোকে দিয়ে ঈশ্বরের সামনে আমাদেরকে রেখে দেয়। যেমন দেখবেন অনেক সময় আমরা বলি, উনি খুব ঈশ্বর ভক্ত লোক। ঈশ্বর ভক্ত মানেটা কি? বা আমরা বলি উনি খুব ভালো প্রার্থনা করে। এটা কোনো গুরুত্ব নেই, কি ভালো প্রার্থনা করে ঈশ্বর ভক্ত লোক। ঈশ্বর চায় আমাদের পরিবর্তন, জীবন পরিবর্তন, এভরিডে, প্রত্যেকটা দিন আমরা যেন প্রভুর বাক্যের মধ্য দিয়ে পরিবর্তন হয়ে ঈশ্বরের সামনে পরিপক্ক উপস্থিত হতে পারি। যেটা তিমোথীতে বলছে, যেই বাক্য এই জন্যই যেন আমরা প্রতিদিন পরিবর্তন, সংশোধন হয়ে ঈশ্বরের সামনে পরিপক্ক হয়ে উঠতে পারি। এভরিডে, প্রত্যেকটা দিন আমাদেরকে পরিবর্তন হতে হবে এবং ঈশ্বরের সামনে পরিবর্তন হয়ে আসতে হবে। কোনো বিষয়গুলো যেন আমাদেরকে আটকে না দিতে পারে। আমরা কোনো প্রথাগত বিশ্বাসী যেন হয়ে না থাকি, আমরা যেন সেই ধর্মীয়গত বিশ্বাসী হয়ে না থাকি, আমরা যেন চিরাচরিত উৎসবগত বিশ্বাসী হয়ে না থাকি, কিন্তু আমাদের বিশ্বাসের জীবনকে প্রতিদিন প্রভুর সামনে এসে পরিবর্তন করে প্রত্যেক দিন নতুনভাবে প্রভুর সামনে এসে দাঁড়াতে হবে। অনুতাপ, অনুশোচনা, পশ্চাতাপ করতে হবে। খ্রিস্ট বিশ্বাসী, সেটা হচ্ছে পরিবর্তনের শক্তি। আর এই পরিবর্তনের শক্তি তখনই আসবে যদি আপনি বাধ্য হন প্রভুকে। প্রভুর বাক্যের বাধ্য হতে হবে। আমরা অনেক সময় ঈশ্বরের বাক্য শুনেও
আমরা সেই বাক্যের বাধ্য হই না, ঈশ্বরের বাক্যের ভাঁজ দিয়ে আমরা চলে যাচ্ছি। বিভিন্ন অজুহাত বা বিভিন্ন বিষয়কে বলে আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু এটা হবে না। ইউ হ্যাভ টু বি চেঞ্জ। আমাদেরকে পরিবর্তন হতেই হবে, এবং তার বাধ্যের মধ্যে দিয়ে পরিবর্তন হতে হবে, সেই বাধ্যের শক্তি। আমরা আমাদের দৈনন্দিন জীবন আমরা যেন সন্তুষ্টিকরণের মধ্যে না যাপন করি। অর্থাৎ আমরা অনেক সময় বলতে পারি, আমি তো এক ঈশ্বরে বিশ্বাস করেছি, আমি প্রভুকে বিশ্বাস করেছি। অনেক লোককে বললাম, হালেলুয়া, আমি যিশুকে বিশ্বাস করি। অনেক সময় আমরা বলি যে আমি প্রভু ছাড়া কাউকে জানি না। এটা কোনো ভ্যালু নেই। আমরা অপরকে বলে সন্তুষ্ট করে কোনো লাভ নেই। আমাদেরকে নিজেকে পরিবর্তন করা দরকার আছে। প্রথম স্যামুয়েল তার 15 অধ্যায় 22 পদ। প্রথম স্যামুয়েল তার 15 অধ্যায় 22 পদ। আমি শেষের দিক থেকে একটুখানি পড়ছি। লেখা আছে, দেখো বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। তার আগে লেখা আছে, সময়েল কইলেন, সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন, তেমনি কি হোমেও বলিদানের সদাপ্রভু প্রসন্ন হন? সময়েল বলছে যে বলিদান করার থেকে আজ্ঞা পালন উত্তম। খুব গুরুত্বপূর্ণ কথা। আজকের আপনারা বা আমরা খ্রিস্ট বিশ্বাসীরা অনেক বিষয়ে সন্তুষ্ট থাকি। কি বিষয়? আমি আজকের অনেকটা বাইবেল পড়েছি, আমি আজকের প্রার্থনা করেছি, আমি উপবাস নিয়ে জীবন করছি, আমি প্রতিদিন উপবাস করছি, আমি সপ্তাহে এই দিন উপবাস করছি, এতদিন উপবাস করছি। এটা হচ্ছে আপনার আত্মসন্তুষ্টি বিশ্বাস। আমার বিষয়টা আপনারা ভাবুন। আমি আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য বলছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আপনারা খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আপনাদেরকে কোন জায়গায় ঈশ্বর নিয়ে যেতে চায় এবং আপনাদেরকে কেমন হতে হবে। আপনার উপবাসের বলিদান, আপনার বাইবেল পড়ার বলিদান, আপনার প্রার্থনা করার বলিদান কিন্তু ঈশ্বর চাইছে না, তার আজ্ঞা পালন। প্রভু যেটা বলছে তার বাক্যে সেই মতন জীবন করা, সেই মতন নিজেকে পরিবর্তন করা, সেটাই হলো আজ্ঞা পালনের শক্তি, দ্য পাওয়ার অফ ওবিডেন্স। এইটাই আমরা জীবনকে পরবর্তী পরিবর্তন হতে সাহায্য করবে। খ্রিস্ট বিশ্বাসীরা আমরা আমাদের আত্মসন্তুষ্টির জীবন থেকে বেরিয়ে আসতে হবে। ফাস্টিং, বাইবেল পাঠ, প্রার্থনা, এগুলো ঠিক আছে, এগুলো তো দরকার, কিন্তু আমাদের দরকার তার বাক্য থেকে পরিবর্তন হওয়া, তার আজ্ঞাকে পালন করা, তার আজ্ঞাকে এক একটা আজ্ঞাকে পালন করা, জীবনে তার আজ্ঞাকে প্রাধান্য দেওয়া। একজন ধনী মানুষ যিশুর কাছে আসলেন, বললেন, প্রভু আমি কিভাবে অনন্ত জীবন পেতে পারি? যিশু খ্রিস্ট বলো, তুমি এই সমস্ত আজ্ঞাগুলো পালন করো। বলে, আমি সব করি, ছোটবেলা থেকে সব করছি। আপনারা জানেন এই গল্পটা। যিশু খ্রিস্ট বললো, সব করেছ? ঠিক আছে, তোমার যা আছে তা বিক্রি করে আমার পিছনে আসো। তখন সে মন খারাপ করে চলে গেল। দেখুন সেই ব্যক্তিটা কি বলেছে, আমি সব করি। তার মানে কি? সে ঈশ্বরকে ভক্তি করত, সে ঈশ্বরকে দান ধ্যান করত, সব কিছু করত, কিন্তু যিশু যখন তাকে আজ্ঞা করলো তখন আর সে মানতে পারল না। আজকের আমরাও আছে, এরকম হতে পারে। আপনি অনেক অফারিং দিতে পারেন,
আপনি হয়তো অনেক ধনী গরিবকে খাওয়াতে পারেন, আপনি অনেক দান ধ্যান করতে পারেন, আপনি হয়তো অনেক প্রার্থনায় আছেন দেখাতে পারেন, আপনি সারাদিন অনেক বাইবেল পড়ছে দেখাতে পারেন, আপনি অনেক উপবাস করছেন দেখাতে পারেন, কিন্তু আজ্ঞা পালন করছেন কি? আজ্ঞাটাকে আপনার জীবনে পালন করছেন? প্রভু যেমন বলেছে তার বাক্যের প্রত্যেকটা থেকে আপনি কি আজ্ঞা পালন করছেন? এটা খুব গুরুত্বপূর্ণ। খ্রিস্ট বিশ্বাসীরা যেমন একটা রান্না করতে গেলে একটা সবজি, মাংসের ঝোল তেমনি হয় না। আপনাকে কাঁচা মাংস কিনে আনতে হবে, তারপরে বিভিন্ন মশলা দিয়ে সেটাকে পরিণত হয় মাংসের ঝোল, পরিবর্তন হয়ে গেল। আপনি তো ওটা বলবেন না কাঁচা মুরগির বা এখন সেদ্ধ মুরগির তরকারি, এরকম কেউ বলে না। তার পরিবর্তন একটা নাম আছে, একটা প্রসেস আছে। সুতরাং প্রতিটা জিনিস যখন পরিবর্তন হয় তখন সেটা আলাদা রূপ নেয়। তাই আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যদি পরিবর্তন না হই, আমাদের সেই রূপান্তর হবে না, যেটা রোমিওতে বলছে, আর তোমরা স্বরূপান্তরিত হও। হালেলুয়া! আমাদেরকে রূপান্তর হতে হবে খ্রিস্ট বিশ্বাসীরা। উই হ্যাভ টু বি চেঞ্জ। আমাদেরকে চেঞ্জ হতে হবে, তার আজ্ঞা পালন করতে হবে। তাই আজ্ঞা যদি পালন না করি আমরা পরিবর্তন হতে পারি না। আজকে দেখুন আপনারা আপনাদের আশেপাশে, আপনি নিজেকে দেখুন, হয়তো এখনও অনেক এমন পুরাতন জাগতিক বিষয়গুলো আপনার জীবনে কাজ করছে যেগুলোর জন্য আপনি একজন সত্যিকার খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠতে পারছেন না। তার একমাত্র কারণ হচ্ছে আপনি প্রভুর আজ্ঞা যুক্তিগতভাবে পালন করছেন না। আপনি ধর্মীয় জীবন করছেন, আপনি প্রথাগত জীবন করছেন। আপনি বাইবেল পড়তে পারেন, আপনি উপবাস করতেই পারেন, আপনি আরাধনা করতেই পারেন, কিন্তু আপনি ওটা রীতিগতভাবে হয়ে গেছে, বা আপনি ওইটা করছেন কিন্তু আপনার মনটাকে পরিবর্তন করছেন না, বা আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করছেন না, তার বাক্যের বাধ্য হওয়ার চেষ্টা করছেন না। আপনাকে আজকের ভাবতে হবে। আর আপনি যদি তার বাক্যের বাধ্য হতে পারেন, আপনার জীবন যদি পরিবর্তন করতে পারেন, আজকের আপনি খ্রিস্টের সেই অপরমেয় আশীর্বাদের আপনি অংশীদারী হবেন। কারণ ঈশ্বর তিনি শক্তিমান, তিনি সর্বজ্ঞানী, আমরা জানি সব কিছু, কিন্তু শয়তানও এটা জানে। কিন্তু ঈশ্বর আমাদেরকে শয়তানের থেকে আলাদা একটা গুরুত্ব দিচ্ছে, যাতে আমাদের জীবনটা আরেকটু অন্য ধরনের হয়, আমরা যেন একটা অন্য মাত্রায় যেতে পারি, যাতে আমরা সে শয়তানের কবলে না পড়ে যাই, শয়তান আমাদেরকে যেন সেই ঘিরে না ধরে, শয়তান আমাদের জীবনে যেন কাজ না করতে পারে। কিন্তু আপনার বিশ্বাসের লেভেলে যখন একই রকম থাকবে শয়তানের মতন, তখনই আপনি কনফিউজ হয়ে যাবেন, বিভিন্ন বিষয়ে আপনি অনিশ্চিত হয়ে যাবেন, বিভিন্ন বিষয়ে আপনি আপনার মাথা কাজ করবে না, কোনটা ঠিক কোনটা ভুল, কী করব। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা আপনারা অবশ্যই সেই খ্রিস্টের আজ্ঞা মানুন এবং নিজেকে পরিবর্তন হওয়ার জন্য সুযোগ দেন, নিজেকে পরিবর্তন করুন। ঈশ্বরের সামনে আপনি আসুন। প্রত্যেকের পরিবর্তনের পরিস্থিতি আলাদা হতে পারে, কিন্তু বিষয় একটাই, আপনাকে পরিবর্তন হতে হবে। শুধু আত্মসন্তুষ্টিতে থাকবেন না যে আমার পরিবারে অনেক আশীর্বাদ আছে, আমার আয় ইনকাম ভালো হচ্ছে, এটা আশীর্বাদ নয়। আপনার পরিবর্তন জীবন, এটাই আশীর্বাদ। আপনার আজ্ঞা পালনের জীবন, এটা আশীর্বাদ। আপনি প্রভুকে কি দিচ্ছেন, আপনি প্রভুর জন্য কী করছেন, এটা হচ্ছে এই স্যাক্রিফাইস লাভ প্রভু চায় না। এই বলিদান থেকে আপনাকে আজ্ঞা পালন উত্তম, সময় এলে বলছে। তাই খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন ধর্মীয় বিশ্বাসে, প্রথাগত বিশ্বাসে, রীতিগত বিশ্বাসে না থাকি,
পরিবর্তন বিশ্বাসে। এভরিডে, প্রত্যেকটা দিন আমি পরিবর্তন হব প্রভুর বাক্য নিয়ে। শুধু পড়ার দরকার, পড়বো না, সেই বাক্যকে জীবনে লাগাবো। আমার দৈনন্দিন জীবনে আমাকে পরিবর্তন হতে হবে, প্রভুর সামনে নতুনভাবে দাঁড়াতে হবে। একজন সত্যিকারের প্রভুর আলো প্রদানকারী, লবণ দেওয়া, সুগন্ধ প্রদানকারী খ্রিস্ট বিশ্বাসী হতে হবে। তাহলে আপনাকে দেখে অন্য মানুষরা বুঝতে পারবে যে খ্রিস্টীয় জীবন কি। আসুন আমরা প্রভুর বাক্যের বাধ্য হওয়ার চেষ্টা করি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। মনে রাখবেন, আমরা পরিবর্তিত খ্রিস্টান হতে হবে, তাহলে ঈশ্বর আমাদের জীবনকে আশীর্বাদ করবে। আসুন আমরা প্রার্থনায় যাই ঈশ্বরের সামনে। স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে গৌরব, প্রশংসা, মহিমা করি। এই সময় আমরা প্রার্থনা করতে চাই প্রভু প্রত্যেকের জন্য। আমি যারা এই সময় তোমার সামনে আছে তাদের প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করো, প্রত্যেকের হৃদয়কে পরিবর্তন করো, যেন তারা সত্যিকারের পরিবর্তন বিশ্বাসী হতে পারে, তোমার বাক্যের বাধ্যের বিশ্বাসী হতে পারে। শুধু প্রথাগত, শুধু প্রভুকে পরবগত, শুধু রীতিগত বিশ্বাসী নয়, কিন্তু সত্যিকারের পরিবর্তন বিশ্বাসী। তুমি যেই জন্য এসেছো, তোমার বাক্য যা বলে সেই রকম বিশ্বাসী হতে পারে। তুমি আশীর্বাদ করো, তারা যেন এক একজন উপযুক্ত লবণ স্বরূপ, আলো স্বরূপ এবং প্রভু সুগন্ধ স্বরূপ হতে পারে, যা অন্য মানুষ দেখে বলবে না, দে আর সামথিং ডিফারেন্ট, তারা সত্যি আলাদা, তারা সত্যিকারের খ্রিস্ট অনুসরণকারী। তুমি আশীর্বাদ করো সেইভাবে। বিশেষ করে প্রার্থনা করি তাদের আমাদের প্রত্যেকের জীবনকে সমর্পণ করি, আমাদের প্রত্যেকের জীবনকে পরিবর্তন করো, যেন আমরা মুখ দিয়ে নয় কিন্তু কাজ দ্বারা জীবনকে পরিবর্তন করতে পারি, আর আমরা প্রথাগত জীবন থেকে বেরিয়ে আসতে পারি। তুমি সাহায্য করো প্রভু। আমরা অনেক ঔদ্ধত্যতা, অনেক আত্মগরিমায়, আত্মসন্তুষ্টির মধ্যে থাকি, তার থেকে যেন বেরিয়ে আসতে পারি। তুমি সাহায্য করো প্রভু। আমাদের প্রত্যেকে তোমাদের সমর্পণ করি, তাই তোমার মহিমা, তোমার গৌরব আমরা যেন করতে পারি। ধন্য হোক তোমার যিশু নাম, গৌরবান্বিত হোক তোমার যিশু নাম। আমাদের প্রত্যেকে তোমাদের সমর্পণ করে সারা সপ্তাহ ভার তোমাকে দিয়ে, সমস্ত গৌরব মহিমা তোমাকে দিয়ে আশীর্বাদের জন্য প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আসুন আমরা প্রভু সেখানে প্রার্থনা করি আস্তে আস্তে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার হোক, আমেন। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট আবার অনুগ্রহ, পবিত্রতার সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে আছে তাদের প্রত্যেকের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভুর শান্তি আপনাদের প্রত্যেকের উপরে থাকুক। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুক, প্রত্যেকে পরিবর্তন জীবন করুন, সঠিকভাবে ঈশ্বরের আজ্ঞার বাধ্য হন। ঈশ্বর আমাদের মঙ্গল করুক। সবাইকে জয় যিশু। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মনে রাখবেন আপনারা পরিবর্তন খ্রিস্ট বিশ্বাসী, প্রথাগত নয়, ধর্মীয়গত নয়, আচারগত নয়, পরিবর্তন খ্রিস্ট বিশ্বাসী, আজ্ঞা পালনকারী খ্রিস্ট বিশ্বাসী। ঈশ্বর আমাদের মঙ্গল করুক। সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আনন্দে থাকুন আর বিজয় জীবন করুন। গড ব্লেস ইউ। হালেলুয়া।